ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে, কাউয়া বিদায় করার লেগে এই গোলমাল খাইছে। এখন কইতে পারেন যে কাউয়া কারা? কাউয়া হইল নামে কয় শেখ হাসিনার, নামে কয় আওয়ামী লীগ, আর কামে বাগানবাসীর 5,000 টাকার থেকে 2,000 মাইরা দেয়। কাউয়া কেটা জানেন? কাউয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লই আইছি, তাড়াতাড়ি ভোট দাও, আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি, কয় দিমু, এরপরে আর 5 বছর কোনো খবর রাখেন, এরারে কয় কাউয়া। মাননীয় সংসদ সদস্য এই লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন, বক্তৃতা করেন, শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না। করেন হাসিনা হাসিনা, আমরা ছাড় দিচ্ছি, কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4 সম্পূরক প্রশ্ন। কালকে আপনারা ফেসবুকে দেখছেন নি 100 কোটি টাকা 196 কোটি টাকা মাইরা 2 বেটি জার্গা কানাডা কোর্টে লই আইছে। আমি ভিডিও অন করিয়া কইছে ওই দেখুন বেটি 2 টাকা লই জায়গা। একদিনে 80 লাখ মানুষ দেখছে। ওই ওসি আছে একলা রমনা থানা, আর টাকা শহরের সম্পদ, কেউ মারতে না এর বিরুদ্ধে। আমি গিয়া কাগজ লিয়া গিয়া কইছি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি, তার তদন্ত হোক, তার যদি সম্পদ পাওয়া যায় তার জেলে দেওয়া হোক। বাধ্য হয়েছে দুদক দুর্নীতি দমন কমিশন আমার অ্যাপ্লিকেশনের উপর নিতে। আমার এই ওসি এমন কোনো ভাবে নাই তদবির করছে না, প্রেসার পর্যন্ত আমারে দিছে। আরে আমি তো সোনারঘাট লিয়া খেলি না, আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এরার বিরুদ্ধে খেলি। আমি ওসিরে কইছি এটা ফেসারে খাম হইতো না রে ভাই, আমি সোনারঘাটের ফুলা, আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে খুলজা বড়, সর্বোচ্চ মারবাই এমনি আমারে। আর যারা মারতায় না এরা কিটা বাঁচবো না তা সারা জীবন। যারা ডরায় না আপনারা, যারা কথা কইতে ডরায়, তারা কিন্তু আমার চেয়ে বেশি বাচ্চা লাগবে না। তাহলে যদি আমার হাত লেখকে দেখেন 1000 লোক আমার মারতে চাইলেও মারতে পারতো না। ভিতর থেকে কথা বার করুন, যারা 2 নম্বরই করে কথা বার করুন, নাইলে এমনও বাঁচতা না। চা বাগানের শ্রমিকরা কইয়া ইসলাম যে আরে তোমরা আন্দোলন করো, যা লাগে আমি দিব খানি, 120 টাকা মজুরিতে এমনই মরবাই, তাহলে মরার আগে একটা আন্দোলন কইরা দিয়া মইরা যাও যাতে 300 টাকা হয়। উন্নয়ন আমি আপনারা একটা কথা কইয়া যাইতাম চাই, খালি আমার আর মরলে উনকা আর আমার কোনো দুঃখ নাই, একটুই কষ্ট লাগবো যদি উনকা মরি, আমার ছেলে মেয়ের লেগে কষ্ট লাগতো না। কষ্ট লাগবো যে আমি আমার সোনারঘাটটারে জায়গা মতো দিয়া দিতাম পারছি না। সর্বোচ্চ মারবাই এমনি আমারে, প্রতিদিন আমারে কইন তারা যে তোরা মারিলি বরে ফুট, তুই তো খালি সোনারঘাট তোর শত্রু না, তোর শত্রু হইল দুনিয়ার সব মানুষ, বেশিরভাগ নেতারা আমার শত্রু। এখনো সোনারঘাটের মিনিমাম 1 থেকে 150 ব্রিজ লাগে, এখনো ফুকপাড়ি দিয়া আপনার ফুকপাড় থেকে পশ্চিম পাড় পর্যন্ত আরো 3টা ব্রিজ লাগে, নাল মুখ লাগে। সোনারঘাটের যে ব্রিজটা এটা পুরানো গেছে, এটা বদলাইয়া নতুন করণ লাগে, একটা রাস্তা করণ লাগে। আপনার প্রতিটা রাস্তা বাঙ্গা সুরমার, একটা বা 2টা দিলেও আমি চালাই নিতে পারবো মাননীয় মন্ত্রী। ধন্যবাদ। আমি এখন মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনিও বোধ ভুলক্রমে, আমি এখন যোগাযোগ মন্ত্রী নই, যেটা আমাদের বিরোধী দলের সদস্যরা, আমি সড়ক ও সেতু মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। হ্যাঁ, এটাই হলো শুদ্ধ। এখন দেখলাম তারা এটাও জানে না। আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সব সময়। এই লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন, বক্তৃতা করেন, শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না। করেন হাসিনা হাসিনা, নেতা আন্দোলনের নির্বাচনের খেলা হবে এমনি বলিনি। মাননীয় সংসদ সদস্য, ভারতে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো, যে নির্বাচনে মমতা ব্যানার্জি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিতেছেন, সেখানে মূল স্লোগান ছিল খেলা হবে। কি আমি ভুল বলেছি?
সেখানে শুধু মমতা ব্যানার্জি না, নরেন্দ্র মোদীও খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, এগুলো বলে বক্তৃতা করেছে। এটা কোনো হালকা বিষয় না। রাজনীতিতে এই পলিটিক্যাল হিউমার আছে, তো পশ্চিমবঙ্গে তো কেউ বলেনি এ কথা। আর আমি কালকে বাড্ডা 1.5-2 লাখ লোকের সামনে বক্তৃতা করছি, সারা মাঠ খেলা হবে বলেছে। তাহলে জনগণ তো এটাকে অপছন্দ করছে না, আপনি কেন করছেন? আপনার ভালো লাগে না, আপনি বলবেন না। আমি বলবো এটা একটা পলিটিক্যাল স্লোগান। পশ্চিমবঙ্গ ভারতে গণতান্ত্রিক দেশ, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তারা এক্সচেঞ্জ করেছেন এই শব্দটাই বেশি, এই স্লোগানটাই বেশি। তাতে কিন্তু গণতন্ত্র হালকা হয়ে গেছে। জনগণ কি সেটা মনে করে? জিজ্ঞেস করুন। জনগণ তো সমস্যারে পাল্টা সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছে, উচ্চারণ করছে। তা আমি তো জনগণের ভাষাটা যেহেতু জনগণ পছন্দ করছে সেই জন্য বলছি। আমি তো মারামারি করতে বলিনি, আমরা তো মারামারি করতে বলিনি, আমরা ছাড় দিচ্ছি। কিন্তু মনে রাখবেন, বাড়াবাড়ি করলে ছেড়ে দেব না। পরিষ্কার কথা। আমরা কি আওয়ামী লীগ কোথাও আপনাদের সাথে মারামারি করতে গেছি? কেন এসব কথা তুলছেন? একটা লোক আমরা ঘরে থাকতে পারছি 5 বছরে 5 সপ্তাহ আমি আমার নিজের ঘরে থাকতে পারিনি। এখানে আমাদের নেতারা বসে আছে, প্রত্যেকের গায়ে দাগ আছে। রাস্তা বেধড়ক পিটুনি, মোহাম্মদ নাসিম মারা গেছে, সেই বয়স্ক ব্যক্তি আব্দুল সামাদ আজাদ আজকে নেই। এদেরকে পর্যন্ত হামলা করা হয়েছে। বাড়ি ঘরে থাকতে পেরেছি আমরা, সেটার বিরুদ্ধেই খেলা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনলেন তো দর্শক, কিভাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে বাঁশ দিল আমাদের প্রিয় ব্যারিস্টার সুমন ভাই। যেখানে অন্যায় দুর্নীতি সেখানেই ব্যারিস্টার সুমন ভাই তারই প্রমাণ দিল আজকে। হোক সে বড় এমপি মন্ত্রী, দুর্নীতি করলে কোন রক্ষা নেই। দর্শক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অসংখ্য দুর্নীতি সাধারণ জনগণ জেনেও চুপ করে বসে আছে, কারণ তারা কথা বললেই তাদের মেরে ফেলা হবে। আর সেই জায়গায় তাকে সামনে পেলে কিভাবে অপমান করছে ব্যারিস্টার সুমন ভাই। সত্যিই সাহসিকতার বীর পুরুষের প্রমাণ দিল আজকে সুমন ভাই। শুধু দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তা কিন্তু নয়, তিনি সাধারণ জনগণের একজন বন্ধু বটে। এই জন্যই তো সাধারণ জনগণ তার নাম দিয়েছে মানবতার ফেরিওয়ালা। এই ব্যারিস্টার সুমন নিজের টাকায় করেছে অসংখ্য ব্রিজ। এমপি হওয়ার আগেই আপনি আপনার এলাকায় দেখাতে পারবেন এমন কোন এমপি রয়েছে যে নিজের টাকায় সাধারণ মানুষের জন্য কিছু করে? নিজের টাকায় কিছু করা তো দূরের থাক, সরকারের টাকাই তো খেয়ে ফেলে সব। সত্যি মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন ভাই, তিনি বাংলার জন্য একজন ফাটাকেষ্ট, সত্য পথের পথিক। দর্শক সবাই ব্যারিস্টার সুমন এর জন্য দোয়া করবেন, তিনি যেন এইভাবে চোর এমপি মন্ত্রীদের ধোলাই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।